কিছুদিন আগে আপনাদের কাছে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম ডোনেশন চেয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেভাবে ডোনেশন ওঠেনি। কিন্তু আমরা দায়িত্ববোধে আবদ্ধ, যে কটি বাচ্চার অপারেশন আমরা করব ভেবেছিলাম, আমরা ধার করে মেডিসিন তুলে সেই কটি বাচ্চার অপারেশন আমরা করিয়েছি। তার কিছু ভিডিও ফুটেজ এবং প্রমাণ আপনাদেরকে দিলাম। একটা অনুরোধ করব, প্লিজ আমাদেরকে ডোনেশন দিয়ে সাহায্য করুন, যাতে আমরা এইভাবে ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারি আর আমাদের ওপর যে ধার হয়ে গিয়েছে মেডিসিনে, সেই ধার আমরা শোধ করতে পারি। আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু আমাদের দায়িত্ব অপরিসীম। আমাদের কাজের মানুষ কম, কিন্তু আমাদের ওপর অসহায় অবলা পশুদের চিকিৎসার দায়িত্ব অনেক বেশি। যেহেতু এখানে সেইভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, তাই বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তার অসহায় অবলাগুলিকে আমরাই দেখভাল করি এবং ট্রিটমেন্ট করে থাকি। আপনারা যদি আমাদের সাহায্য না করেন, আমাদের পক্ষে এইভাবে ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ আমাদের আর্থিক অবস্থা সেইভাবে ভালো নেই। আর আমাদের ওপর প্রচুর অসহায় পথপশুর দায়িত্ব আছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি আমাদের সামর্থ্য মতো। আপনাদের সাহায্য প্রার্থনীয়। যে যেরকমভাবে পারবেন সামান্যতম সাহায্য করুন, যাতে এইভাবে আমরা চিকিৎসা চালিয়ে যেতে পারি। আর এই অপারেশনগুলি করার জন্য যে ধরনের মেডিসিন আমরা কিনেছি, সেই সব ধার আমরা যেন শোধ করে নিতে পারি। আমরা অসহায় অবলাদের চিকিৎসা চালিয়ে যাব আপনাদের সাহায্য নিয়ে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমাদের ভালোবাসা দেওয়ার জন্য। প্রার্থনা করবেন বাচ্চাগুলি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ওদের ভবিষ্যতে ভালো থাকার জন্যই এই অপারেশন আমরা করালাম। ওদের এখন মেডিসিন চলবে, ওরা আমাদের অবজারভেশনেই থাকবে ওরা যতদিন সুস্থ না হচ্ছে। একটাই অনুরোধ বারবার করব, প্লিজ ডোনেশন দিয়ে আমাদের সাহায্য করুন এবং আমাদের সাপোর্ট করুন। হ্যান্ডস অফ লাভ একটি জেনুইন গ্রুপ। আমাদের ফেসবুকেও পেজ আছে, আপনারা আমাদের ফলো করতে পারেন। আমাদের অপারেশনের কিছু ভিডিও ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ধরনের স্টেরিলাইজেশন সাধারণত আমরা আমাদের নিজস্ব ওটিতেই করে থাকি। ডাক্তারবাবু কলকাতা থেকে আসেন এবং এই অপারেশনগুলি উনি করে থাকেন। আমরা ডাক্তারবাবুর সঙ্গে যতদূর সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করে থাকি।